সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর 19 উপজেলা, সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধন এর ভাইবা প্রার্থীদের জানুয়ারি 2025 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত কি কি করণীয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা শেষ হওয়ার পরে একটি করে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে এই গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে কিছু প্রার্থী বা কিছু কুচক্রী মহল সবসময় চায় যে এই গণবিজ্ঞপ্তিগুলো যেন প্রকাশিত না হয়। যেমন আমি চৌদ্দ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। এই চৌদ্দ গণবিজ্ঞপ্তি ফেরানোর জন্য, কেউ বদলির জন্য আপনার হাইকোর্টে গেল, কেউ আবার এই গণবিজ্ঞপ্তি পিছানোর জন্য গেল, কেউ আবার 35+ জন্য গেল। এরকমভাবে প্রায় 60-70টি মামলা হয়েছিল চৌদ্দ গণবিজ্ঞপ্তির সময়। পঞ্চম গণবিজ্ঞপ্তির সময় এমনটি হয়েছিল। তো যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থী, তাদের কিন্তু অবশ্যই কিছু কাজ করতে হবে। এরকম করণীয় 10টি কাজ করলে আপনারা অতি দ্রুত শিক্ষক নিবন্ধনের ভাইবা পাশ করে একটি গণবিজ্ঞপ্তি পাবেন। তাছাড়া আপনারা পাবেন, কিন্তু অনেকটি সময় দেরি হয়ে যাবে। তো সেই হিসেবে আমি আপনাদের মধ্যে 10টি বিষয় বলবো, যার ভালো লাগবে তারা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন, আর যাদের ভালো না লাগবে তারা অ্যাভয়েড করে চলে যাবেন বা গঠনমূলক দিয়ে কোনো কমেন্টস করবেন, আমরা সাদরে গ্রহণ করব। অপ্রাসঙ্গিক কোনো কমেন্টস করবেন না দয়া করে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের যে বিষয়টি, সেটি প্রথম বিষয়টি হলো যে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা প্রার্থীর পরে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হবে, তো সেইখানে আপনার 1 থেকে 12তম যে শিক্ষক নিবন্ধনধারী যাদের বয়স 35+ রয়েছে, তারা সবসময় এনটিআরসি কার্যালয়ে গিয়ে একটি স্পেশাল গণবিজ্ঞপ্তি এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের কাছে ধর্ণা দিয়ে তারা একটি স্পেশাল গণবিজ্ঞপ্তি পাওয়ার জন্য অনেকটা চেষ্টা করতেছে, যেটি আপনার শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেওয়া কিংবা এনটিআরসি কার্যক্রম অচল করে দেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি দিচ্ছে। তো এদেরকে যদি আপনারা সঠিকভাবে প্রতিহত না করতে পারেন, মানে আপনার মারামারি দিয়ে প্রতিহত না, এদেরকে সঠিকভাবে বোঝাতে হবে এবং আপনাদের এনটিআরসির সাথে যোগাযোগ রেখে প্রতিনিয়ত যে কোনোভাবেই যেন এনটিআরসি 3 বছর শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ এটি থেকে যেন বাহির না হয়। তাহলে যদি বাহির হয়ে যায়, তাহলে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থীর অনেক কপাল পুড়ে যাবে। কারণ 18তম শিক্ষক নিবন্ধন প্রায় 84,000+ ভাইবা প্রার্থী। সেই হিসেবে অনেকগুলো প্রতিষ্ঠানে আপনার ওই শূন্যপদ যেহেতু দেখায় না, ডিসেম্বর শেষ পর্যন্ত শূন্যপদ দেখাবে বা ধাপে ধাপে 2025-এর প্রথম দিকেও রেজিস্ট্রেশন বা শূন্যপদগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়ার পরে অনেকগুলো শূন্যপদ প্রতিষ্ঠান প্রধান তাদের গাফিলতির কারণে কিংবা খামখেয়ালি কারণে বা অন্য কোনো কারণে তারা দেখাবে না। তো সেই হিসেবে কিন্তু আপনাদের সরাসরি চাকরি হবে না। তাই 1 থেকে 12তমদের যে এটি সাংগঠনিক কাঠামো, টাকা তুলে বিভিন্ন সাংবাদিক ব্যবস্থা করা বা বিভিন্ন স্থানে আপনার এই স্মারকলিপি দেওয়া, শিক্ষা উপদেষ্টার বাসায় বসে থাকা বা এই বিষয়গুলো আপনাদের নজরে আনতে হবে। না হলে কিন্তু আপনার গণবিজ্ঞপ্তি আরও পিছিয়ে যাবে, পরবর্তীতে আপনারা আরও সমস্যায় পড়ে যাবেন। এটি হলো সর্বপ্রথম আপনাদের, এজন্য আপনাকে কিছু করণীয় কাজ করতে হবে। এটি হলো 1। 2 হলো যাদের 18তম শিক্ষক নিবন্ধনের বয়স হয়তো কিছুদিন চলে গেছে, 3 মাস বা 6 মাস বা 1 বছর, বা যেহেতু দীর্ঘ সময় ভাইবা নেওয়ার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে যে বয়সের ছাড় দেওয়ার বিষয়ে যারা রয়েছেন, 18তম বা 17তম যারা রয়েছেন, তারা কি করবেন, সরাসরি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর এবং এনটিআরসি বরাবর প্রতি সপ্তাহে কম করে হলেও একটি লিখিত অভিযোগ দিবেন যে আমাদের বয়সের ছাড়টা যেন দেওয়া হয়, কম করে হলো 1 বছর যেন বয়সের ছাড় দেওয়া হয়। কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু 3 মাসের মতো বয়সের ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু এটি আসলে 3 মাসের মতো না, তারও কম মনে হয়। তো যাই হোক, আপনারা এই বিষয়গুলো করবেন, কারণ যাদের বয়স চলে গেছে তাদেরকে কিন্তু এই কাজগুলো করতে হবে, যাদের বয়স আছে তারা কিন্তু এই কাজগুলো করবে না। তো আপনাদের যারা এই 18তম ভাইবা দিচ্ছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সবসময় যোগাযোগ রাখবেন, শিক্ষা উপদেষ্টাকে বিষয়টি বোঝাবেন এবং এনটিআরসিতেও এই বলবেন যে এটি যেন বয়স ছাড়ের বিষয়টা যেন লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়। যদি এনটিআরসি লিখিত আকারে কিছু জানায় যে 6 মাস বা 1 বছরের মতো যেন একটু ছাড় দেওয়া হয়, তাহলে অবশ্যই শিক্ষক নিবন্ধনে মানে এই গণবিজ্ঞপ্তিতে ছাড় পাবেন। আর 3 নম্বরটি হলো 18তমদের একটি কমিটি গঠন করা জরুরি হয়ে গেছে, কারণ 18তমদের উপরে অনেক থাবা অলরেডি শুরু হয়ে গেছে যাতে এই গণবিজ্ঞপ্তিটা না আসে।
তো তাদের তেমন কোনো কমিটি বা গঠনমূলক কমিটি দেখছি না, যার কারণে তারা কিন্তু এই গণবিজ্ঞপ্তি পেতে অনেকটি সময় অপেক্ষা করতে হবে। 4 নম্বর বলা হয়েছে যে সকল প্রতিষ্ঠান প্রধান এখনো প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করে নাই তাদের বিরুদ্ধে সতর্কতামূলক নোটিশ জারি করতে এনটিআরসিতে একটি, যারা ভাইবা দিতে যান তারা একটি লিখিত অভিযোগ দিবেন যে স্যার আমার এলাকার অনেক প্রতিষ্ঠান আপনার রেজিস্ট্রেশন করে না, তো তাদেরকে যেন রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হয়, কিংবা রেজিস্ট্রেশন যারা না করে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এই জন্য যেন তারা একটি নোটিশ প্রকাশ করে। একটি নোটিশ প্রকাশ করলে অর্ধেক আপনার প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক এই রেজিস্ট্রেশন করতে বাধ্য হবে। আপনারা সবাই জানেন যে ডিসেম্বর মাসেও নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের সময় দিয়েছে এবং জানুয়ারিতেও এটা হয়তো কার্যক্রম অব্যাহত থাকবে। তো যেটাই থাকুক না কেন আমরা চাই যে কোনো প্রতিষ্ঠান যেন রেজিস্ট্রেশনের বাহিরে না হয়, যেগুলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান। তারপর 5 নম্বরটা বলা হয়েছে বদলিজনিত প্রজ্ঞাপন জারির কারণে। আপনারা সবাই জানেন যে ডিসেম্বর 2024-এ মাওসিভুক্ত প্রতিষ্ঠানে আপনার বদলি নীতিমালার জন্য একটি প্রজ্ঞাপন জারি রয়েছে এবং জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আবার মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগও এই বদলি নীতিমালা জারি করবে। তো এই বদলি নীতিমালা জারির কারণে 2025 সালে কিন্তু আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা কম রয়েছে। কি হিসেবে কম রয়েছে আমি আপনাদের বলি যে জুলাইয়ের পর থেকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের দিকে শূন্যপদ সংগ্রহ করে একেবারে 10তম মাসের মধ্যে আবেদন করাবে যারা বদলি নিবে, এবং 11তম মাসে সেই প্রতিষ্ঠানের রেজাল্ট প্রকাশ হইতে হবে এবং 12তম মাসে আপনার যোগদান করতে হবে। এবং এক্ষেত্রে বলাও রয়েছে যে আপনার বদলি নীতিমালা মানে বদলি ব্যবস্থা করার পরে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অর্থাৎ প্রতি বছর আগে বদলি হবে তারপরে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটি বলা রয়েছে কিন্তু আমাদের নীতিমালা। এটা হয়তো আমাদের আবার অনেকে ভুল বুঝেন না, আপনি নীতিমালা পড়েন দেখেন, যদি নীতিমালা চেঞ্জ হয় সেই বিষয়টি ভিন্ন। কারণ যেদিন প্রকাশিত রয়েছে নীতিমালাটি তারপরে দিন আবার পারস্পরিক বদলিও তার সাথে যুক্ত করে নীতিমালাটা কিছুটা চেঞ্জ করা রয়েছে বা পরিমার্জন করা রয়েছে, এটা আরো কিছু পরিমার্জন হবে, এটি পরিমার্জন ওনারা করবে। তো এদিকে যেন বিলম্বিত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে যে কমিটি তৈরি করতে হবে, অর্থাৎ 18তম একটি কমিটি তৈরি করে এই বিষয়টি আপনাদের নিজেদের বিষয়, যাদের বয়স শেষের দিকে এবং যাদের চাকরিটা খুবই দরকার তারা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রেখে যদি আপনারা 50 সদস্যের একটা টিম হন এবং কিছু কিছু টাকা জড়ো করে আপনারা যদি ঢাকা চলাচল করেন এবং শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি এবং শিক্ষা অধিদপ্তর বরাবর যোগাযোগ করেন বা শিক্ষা উপদেষ্টা বরাবর যোগাযোগ করেন তাহলে এই গণবিজ্ঞপ্তিটা অতি তাড়াতাড়ি হবে। তারপরে আপনার দৈনিক শিক্ষা এবং ডেইলি ক্যাম্পাসের যে প্রতিনিধিগুলো রয়েছে ঢাকাতে তাদের সাথে অবশ্যই দেখা করতে হবে, অর্থাৎ গণবিজ্ঞপ্তিটা কেন জরুরি, বয়স কাদের কাদের চলে যাচ্ছে বা বিভিন্ন সময় এগুলো নিউজ করতে হবে, এবং আপনারা যে ভাইবা দিচ্ছেন ভাইবাটা যেন অতি দ্রুত শেষ করে, অর্থাৎ এখন 600 দিচ্ছে হয়তো 1000 করে যেন প্রতিদিন ভাইবা নেওয়া হয়, এরকম ভাবে হলো অতি দ্রুত ভাইবা শেষ করার জন্য আপনাদের অনুরোধ করতে হবে। কারণ কোচক্রী মহল সবসময় চায় যে এই আগামী ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেন না হয়, যেমন 1 থেকে 12তমরা চাচ্ছে, আবার আমাদের মতো যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছে তারা আবার বদলি চাচ্ছে, আবার আরেক পক্ষ চাচ্ছে কমিটিরা তারা চাবে বদলি, মানে এইখানে আবার এক শ্রেণীর লোক মামলা করতে যাবে একই নীতিমালায় আমরা চাকরি করি আমরা কেন বদলি হতে পারবো না, এইরকম ভাবে অসংখ্য সমস্যা রয়েছে বিভক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে। তো এই বিষয়টি হলো আমাদের 6। আমাদের 7 নম্বর বিষয় হলো যে ভাইবা রেজাল্ট সচরাচর 1 মাসের মধ্যে প্রকাশিত হয়, তবে আপনারা যদি আগে থেকেই বিষয়টি ওনাদের নজরে রাখেন, যেহেতু আমাদের ভাইবা অনেকদিন দেরি হয়ে গেছে, তো আমাদের ভাইবা শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই যেন আমাদের ভাইবা রেজাল্ট দেয়, এজন্য আপনারা শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি বরাবর যারা এই শিক্ষক নিবন্ধন ভাইবা দিতে যায় তাদের থেকে যারা ভালো স্টুডেন্ট তাদের মধ্যে যেন 2-4 দিন পর পর একটা করে স্মারকলিপি দেয়, তাতে অতি দ্রুত রেজাল্টটা হয়ে যাবে, অর্থাৎ পরিশ্রম করলে আপনি তাড়াতাড়ি রেজাল্টটা পাবেন। তারপরে 8 নম্বর বিষয়টি বলা হয়েছে সার্টিফিকেট যেন অতি দ্রুত জেলা শিক্ষা অফিসে আসে, সেজন্য এনটিআরসি অফিসে প্রত্যেক সপ্তাহে আপনাকেও যোগাযোগ করতে হবে, অর্থাৎ আপনাকে যখনই ভাইবা রেজাল্টটা দিয়ে দিল তারপরে কিন্তু সার্টিফিকেটের কাজ, মেধা তালিকা ওনারা তৈরি করবে, এটি আপনার কাজ না, মেধা তালিকা 15 দিন বা 20 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু আপনার এই সার্টিফিকেটের জন্যই কিন্তু আপনাদের এই বিষয়গুলো বলতে হবে এবং নিউজ করতে হবে যে সার্টিফিকেটটা অতি দ্রুত আসলে আমরা শিক্ষক নিবন্ধন আমরা গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-26 আমরা আবেদন করতে পারি। না হলে কিন্তু আমাদের যে নিয়ম রয়েছে সেটি হলো যে 3 মাসের মধ্যে
9 নম্বর যে বিষয়টি হলো যে কোনো ইন্ডেক্সধারী প্রার্থী অর্থাৎ যারা আমাদের মতো বেতনভুক্ত এমপিওভুক্ত একজন শিক্ষক বা ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা প্রভাষক যারা রয়েছেন বা ইন্ডেক্সধারী প্রার্থী যেন সমপদে আবেদন করতে না পারে সেজন্য এনটিআরসি কর্তৃক যেন কোনো নোটিশ প্রদান করে যে যারা ইন্ডেক্স প্রাপ্ত রয়েছে তারা যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন সমপদে, যেটি আমাদের নিয়মে নাই, এনটিআরসি নিয়মে নাই, যারা আবেদন করেন তাদের আবেদন যদি প্রাথমিক যে আবেদন করবে তখন থেকে যেন তাদেরকে বাদ দেওয়া হয়, অর্থাৎ প্রথম যে প্রাথমিক সুপারিশ করে সেই সুপারিশ থেকে যেন তাদের বাদ দেওয়া এবং তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এই ধরনের একটি নোটিশ যেন জারি করে, তাহলে থেকে অনেক আপনার ইন্ডেক্সধারী প্রার্থী এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-26 আবেদন করবে না। এর সাথে আরেকটি বিষয় বলে দিই, এনটিআরসি অনেক বিষয় কিন্তু বলার পরে সেটি মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের অসহযোগিতার কারণে ওই প্রক্রিয়াগুলো হাতে নিতে পারে না। যেমন অনেক ইন্ডেক্সধারী প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যুক্ত হয়েছে, যেটি আমরা দৈনিক শিক্ষা এবং ডেইলি ক্যাম্পাস সহ আরো বেশ কিছু নিউজ পত্রিকায় দেখেছি। সেটি সংখ্যাটা হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু একজন হলেও যোগদান করছে। তো এরকম যেন যোগদান না করতে পারে সেজন্য আপনারা অবশ্যই স্মারকলিপি দিবেন, যেন বিষয়টি এনটিআরসি কর্তৃপক্ষ নজরে আনে। আর 10 নম্বর যে বিষয়টি হলো সেটি হলো যে কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি, যারা এখন বর্তমানে বিশেষ গণবিজ্ঞপ্তি চাচ্ছেন যে একটি বয়সের ছাড় দিয়ে হলেও, বিগত সরকার আমাদের সেই ছাড়টি দেয় নাই, তো বয়সের ছাড় দিয়ে হলেও যেন শেষবারের মতো একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এই নিয়ে তারা জোরালো পদক্ষেপ নিচ্ছেন। যদি আপনারা এই সঠিক কার্যকারিতা এনটিআরসিতে বোঝাতে না পারেন তাহলে হয়তো বিশেষ গণবিজ্ঞপ্তি হলেও হতে পারে। সেটি কারণ এখন বর্তমান সময়ে সাম্যতা এবং যারা বৈষম্যের শিকার রয়েছেন তাদের জন্য কিন্তু এনটিআরসি অনেক কিছু করার ইচ্ছা তাদের রয়েছে। তো সেই বিষয়টি যে আপনারা আপনাদের অবস্থানকে বোঝাবেন, তারা তাদের অবস্থানকে বোঝাবে, যেটা ভালো হবে এনটিআরসি কর্তৃপক্ষ কিন্তু সেটাই করবে। তারপরে আমাদের একটি এমপিও নীতিমালা রয়েছে, নীতিমালা সংশোধন করেও অনেক সময় কিন্তু অনেক কিছু করা যায়, বাংলাদেশে হয়েছে। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আমি যে 10টি বিষয়টি বললাম, কারো হয়তো ভালো লাগতে পারে, কারো হয়তো খারাপ লাগতে পারে, কারো হয়তো বলা লাগতে পারে যে ভিউ পাওয়ার আশায় স্যার বারবার এই বিষয়গুলো অভিহিত করে। আসলে বাস্তবতা হলো ভিন্ন। প্রত্যেকটি বেকারের চাকরি হোক এটা আমরা সবসময় চাই, এবং যারা দূরে চাকরি করতেছেন তারাও যেন কাছে আসে এটা আমি চাই। বিশেষ করে আমি কিন্তু 198 কিলো দূরে প্রতিষ্ঠানে চাকরি করি, এবং স্কুল বাদ দিয়ে কিন্তু আমি মাদ্রাসায় এসেছি। ভবিষ্যতে আবার স্কুলে যাওয়ার আমার ইচ্ছা রয়েছে, বা মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা আমার কাছে ভালো লাগতেছে না, একটা সময় স্কুল ভালো লাগবে, বা একটা সময় স্কুল ভালো লাগতেছে না, আমার মাদ্রাসায় আসার ইচ্ছা জাগবে। তো এরকম থাকতে পারে। তো সেই সুযোগগুলো বদলির মধ্যে আসলে পরে হয়তো সেটি হবে, আর না হলে যারা নতুন নিউ রয়েছেন তাদের জন্য অবশ্যই কিন্তু একটি চাকরি দরকার। আর যেহেতু বাংলাদেশ বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং বিগত আমরা দেখেছি যে এই সরকার পতন বা বিগত সরকারের পতনের মাঝামাঝি যে সময়টা, সেই সময়ে যথেষ্ট পরিমাণ সার্কুলার প্রকাশিত না হওয়ার কারণে অনেক বেকার প্রার্থীর সংখ্যাটা বেড়ে গেছে, তুলনামূলক বেড়ে গেছে। তো সেই হিসেবে বর্তমানে এনটিআরসিতে আসার সাথে সাথে আপনারা কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন, যেমন ইএফটি পাবেন, বদলি পাবেন, তারপরে হয়তো কিছু বেতন ভাতা বৃদ্ধি পেতে পারে, তারপরে মহার্ঘ ভাতা বা বিভিন্ন বিষয় আপনারা পাবেন। এই বিষয়ে আলাদা একটা ভিডিও দিব, এটা আমরা তৈরি করে রাখছি। তবে যে বিষয়টি বললাম, আমাদের এই বিষয়টি আপনারা অবশ্যই ভেবে চিন্তে দেখে, কোনো পক্ষকে প্রতিপক্ষ না ভেবে তাদের সাথে সহজ একটি মার্জিত ব্যবহার করে সিনিয়র এবং জুনিয়রের আপনার দরকারে আপনি আপনার মতো কাজ করবেন, ওনাদের দরকার ওনাদের কাজ করবেন। কোনো প্রকার বিদ্বেষ বা হিংসাত্মক কাজকর্ম না করে সকলকে আমাদের যে সংবিধান মোতাবেক স্মারকলিপি নিউজ করা, সংবাদ সম্মেলন করে, এগুলো করে আমরা আমাদের যৌক্তিক দাবিটা আপনারা তুলে ধরতে পারেন। যেমন আমি একজন এমপিভুক্ত শিক্ষক, আমি বদলিটা আমার আগে দরকার, আপনি নতুন, আপনার দরকার। এখন আমি আমার মতো এনটিআরসিকে বোঝাবো, আপনি আপনার মতো বোঝাবেন, যেটা আগে হবে সেটা আগে, আর যেটি পরে হবে সেটি পরে। এই জন্য কিন্তু মারামারি করা যাবে না। তো আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর পাশাপাশি একটি বিষয় যে এই চ্যানেলটা বা এই আমাদের যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো সবসময় আপনাদের শুধুমাত্র এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং কারিগরি রিলেটেড এই দুটি বিষয় নিয়ে সারা জীবন ভিডিও দিবে, এবং প্রত্যেকটি গণবিজ্ঞপ্তি, প্রত্যেকটি নিবন্ধন, সার্কুলার এবং কারিগরি শিক্ষা, এই দুটি রিলেটেড বিষয় নিয়ে কিন্তু আমরা চ্যানেলটি ধরছি। যারা অবশ্যই শিক্ষক নিবন্ধন দিবেন বা শিক্ষক নিবন্ধন দেওয়ার ইচ্ছা আছে তাদেরকে অবশ্যই এই চ্যানেলটি লিঙ্ক দিয়ে দিবেন, যাতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে ভিউয়ার্সের সংখ্যাটা যেন বৃদ্ধি পায়। তো
তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে।